এসআইআর আতঙ্কে রাজ্যের মৃত্যুর অভিযোগ উঠেছে একাধিক। তবে এবার এসআইআর এর কাজের মানসিক চাপ সহ্য করতে না পেরে সেরিব্রাল অ্যাটাকের অভিযোগ উঠেছে হুগলির কোন্নগর থেকে। উত্তরপাড়া বিধানসভার 279 নম্বর বুথের কোন্নগর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বিএলওর কাজের দায়িত্ব পেয়েছিলেন বছর 60-এর পেশার অঙ্গনওয়াড়ি কর্মী তপতি বিশ্বাস। পরিবারের অভিযোগ, এসআইআর এর কাজের ভীষণভাবে মানসিক চাপ সহ্য করতে হচ্ছিল তপতিকে। সঙ্গে কমিশন দফতর থেকে আসছিল বারবার ফোন। নির্দিষ্ট সময় মতো খাওয়া ঘুম কিছুই হচ্ছিল না তার। তাই এই কারণে সেরিব্রাল অ্যাটাকের মতো ঘটনা ঘটেছে। ব্লাড প্রেশার কন্ট্রোলে ছিল না, হাই ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার থাকার জন্য এবং কোনো ধারাবাহিক নিয়মিত চিকিৎসা ওনার চলছিল না, হচ্ছিল না, সেই জন্য সেরিব্রাল স্ট্রোক হয়েছে, যেটা ইনফার্কট আমরা বলি। সিটি স্ক্যান প্রাথমিকভাবে দেখে সেটাই বোঝা যাচ্ছে। যার দরকার ওনার প্রেশার আর সুগার কন্ট্রোল করার জন্য, আর সাপোর্টিভ ট্রিটমেন্ট আমরা করছি, আর ফার্দার যেগুলো দরকার আরো কনফার্মেশনের জন্য সেইগুলো করাচ্ছি। এই সময় পেশেন্ট কনসিয়াস আছে, কিন্তু ওনার ডান হাতটা একটু অবশ ভাব উনি বলছেন, যেগুলো সেরিব্রাল স্ট্রোকের পার্টলি ইনিশিয়ালি ইনফার্ক্ট হলে পরে এই লক্ষণ দেখা যায় অনেক সময়। মানসিক চাপটা থেকে না, মানসিক চাপের জন্য ডিরেক্টলি হয় না। আনকন্ট্রোল হাই প্রেশার আর হাই সুগার বহুদিন থাকলে সেরিব্রাল স্ট্রোক একটা ইভেন্ট হতেই পারে, মোস্ট লাইকলি তার জন্য। বিএলওর আত্মীয় বিএলওর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েন বিএলও তপতি বিশ্বাস। তৎক্ষণাৎ তিনি যাওয়া হয় কোন্নগর মাতৃ সদন হাসপাতালে, তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। যদিও চিকিৎসকের দাবি মানসিক চাপের কারণে নয়, নিয়মিত শারীরিক পরীক্ষা ও নিয়মিত ওষুধ না খাওয়ার কারণে ঘটেছে এই ঘটনা। কাজ করতে গিয়ে একদম টেনশনে দুদিন ধরেই বলছে কি অবস্থা এবং আজকে ইভিনিং সকালবেলায় যখন বলছে তখনও কিন্তু বলেছে যে কি টেনশন হচ্ছে বুঝতে পারছি না, শরীর খুব খারাপ লাগছে আজকে সকালে পর্যন্ত। তারপরে উনি গেছেন ওখানে স্পটে, ওখানে এসআইআর কাজ করতে করতে অসুস্থ বোধ করেছে। ইলেকশন কমিশন থেকে দাঁড়াতে হয়েছে, কোনো রকম কোনো রেসপন্স নেই। আমি সুপারভাইজারকে ফোন করলাম, বলছে আমরা এসডিও কে জানিয়েছি, কিন্তু আমি বললাম এসডিও কে জানান যা কেবেন, আপনাদের তো এখানে আসা উচিত, আপনার তো এখানে আসা উচিত, আপনি স্পটে এসে দেখে যান। এখানে একদম টোটালি এই এসআই এর জন্য হলো এটা, এত চাপ এবং টেনশন। সবচেয়ে বড় কথা যে স্ক্যান করতে গেলে এতটাই নেটের প্রবলেম হচ্ছে যে সেটা না হলেও টেনশনে পড়ে যাচ্ছে। প্রচন্ড চাপ, প্রচন্ড রাতে ঘুমাতে পারে না, রাত্রে 11টা নেই, 12টা নেই, 2:30টা নেই, সবসময় ফোন করছে তাড়াতাড়ি আপনি পাঠান, মানে স্ক্যান করে পাঠান। কালকে রাত্রে 2:30টায় 8খানা করে তারপরে একটুখানি ঘুমিয়ে আবার 5:10টার সময় উঠে আবার আরম্ভ করেছে এই স্ক্যান করা। এইভাবে ওকে অত্যাচার করে ওই অবস্থাটাই খারাপ করে দিচ্ছে। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।